প্রিয় পাঠক, আজকের গল্প রায় এক মুক্ত পাখির গল্প। শীতের সকালের রোদ উঠেছে সবে। রাজবাড়ি পাড়ার রায় পরিবারে আজ যেন উৎসবের দিন। বাড়ির উঠোনে, বারান্দায়, রান্নাঘরে মানুষের আসা যাওয়া, হাঁসের রোল আর গরম গরম খিচুড়ির গন্ধ যেন বাতাসেও মিশে আছে। আজ রায় পরিবারের কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। চোখে চোখ রেখে তাকানো যায় না তার, এতটাই তৃপ্তি। নাম রাখা হলো রাই। নামটা তার জেঠিমার দেওয়া। চুপচাপ রায়কে কোলে জড়িয়ে সবাই দেখছে আর প্রশংসায় পঞ্চমুখ। দিদারা হাসছেন, জেঠুদের চোখে জল, আর জেঠু তো ভাই বোনেরা হেসে বলছে বাতাসে জন্মেছে। রাই আদরের নাম পেল বাতাসি। এতটাই হালকা, এতটাই শুকনো, যেন একটু ঝড়েই উড়ে যাবে। কিন্তু যতই সে হালকা হোক, তার চোখ দুটো যেন বলছে সে এসেছে আলো ছড়াতে। রাইয়ের সংসারে অভাব ছিল না, কিন্তু ছিল না মেয়েদের স্বপ্নপুরের অবকাশও। অথচ রাই ছিল একটু আলাদা। ছোট থেকে সে খেলার চাইতে বইয়ের প্রতি বেশি আগ্রহী। চোখে যেন আর মনে কৌতূহল নিয়ে সে বড় হতে থাকলো, ঝুড়ি ভর্তি আলোর মতো। রাইয়ের ছোটবেলা কেটেছিল এক নিখুঁত গ্রাম বাংলার আঙিনায়। সেই ধুলো ভরা মাঠ, ঝাড়বাসের ফাঁকে লুকোচুরি খেলা, আর বিকেলের শেষে তালপাতার পাকা হাতে ঠাম্মার গল্প, এসব ছিল তার ছোটবেলার অমূল্য সম্পদ। মাঘ মাসের মেলা যেন ছিল সারা বছরের অপেক্ষার দিন। ওই একটুখানি মেলাকে ঘিরে শুরু হতো উন্মাদনা। গ্রামের প্রতিটি ঘরে ঘরে আলো, আলাপ আর অতিথির ভিড়। এই মেলাতেই যেন রাইয়ের ছোটবেলা পেয়েছিল তার প্রথম সাহস, প্রথম আনন্দ। এক গরম জিলেপির গন্ধে ভেজা গল্প। রাইয়ের ছোট পিসির ছেলের সঙ্গে তার বন্ধুত্ব ছিল অদ্ভুত রকমের। বিস্তুত হলেও দুজনের ভাব ছিল ঠিক সহপাঠীর মতো। ওর নাম ছিল দেবু, কিন্তু রায় ডাকত দেবু দাদা। দাদা বয়সে বড় হলেও দুষ্টুমিতে রাইয়ের সাথে পাল্লা দিতে পারত না। সেই বছরের মেলাতে 3জন মেয়ে, রাই ও তার 2 বান্ধবী আর দাদা মিলে বানালো এক রোমাঞ্চকর পরিকল্পনা। এক অঘোষিত মিলন। একদিন দুপুরে যখন গোটা বাড়ি দুপুর ঘুমে ব্যস্ত, রাই ধীরে ধীরে তার বাবার প্যান্ট ঝোলানো পকেট থেকে কয়েকটা টাকায় হাত দিল। মনে ছিল ভয়, হাত কাঁপছিল, কিন্তু চামচিতে মতো নিস্তব্ধে সে বেরিয়ে এলো উঠোন পেরিয়ে পিচের রাস্তায়। তার পেছন হাঁটছিল বাকিরাও। মিশন জিলেপি সফল করতেই হবে। মেলার গন্ধে মাতালো সেই রাস্তাটা যেন ছিল এক অন্য পৃথিবী। ঘুড়ির দোকান, কাঠের বাঁশি, রঙিন বেলুন, আর হ্যাঁ, সেই গরম জিলেপির দোকান। তাদের দৃষ্টির সামনে গরম গরম জিলেপি উঠে আসছে গাঢ় রসে ভিজে, আর দোকানি কাঁচের জারে রাখছে একটার পর একটা। রাই বলল, দাদা, জামাই লেগে যাবে, বুকের কাছে লুকিয়ে নিয়ে চলো। দাদা বলল, তুই জানিস না রে, এই রস তো জামা দিয়ে ঢুকে যায় মনের ভেতর। সেই ছোট্ট কথা, তখনকার হাসি আজও রাইয়ের মনে বাজে জিঙ্গেল বেলের মতো। তারা 4জন সেই জিলেপি বুকের জামায় ভাঁজে লুকিয়ে নিয়ে এলো বাড়ি। জামার ভেতর দিয়ে গরম রস গড়িয়ে পড়ছিল, কিন্তু মুখে ছিল চূড়ান্ত আনন্দের হাসি। তাদের কাণ্ড কেউ টের পায়নি, শুধু মা বুঝে ফেলেছিলেন রাইয়ের জামার চেহারা দেখে। কিন্তু সেদিন মা কিছু বলেননি। জেনে গিয়েছিলেন মেয়ে বড় হচ্ছে তার নিজের ছোট্ট পৃথিবীর সাথে। সেই জিলেপির রস, সেই চাঁদের আলো, আর সেই বন্ধুত্ব, এগুলো রাইয়ের জীবনে কোনো বিলাস নয়, ছিল সাহস, ছিল শিকড়। ছোটবেলার সেই গরম জিলেপির গন্ধ আজও তার স্মৃতির ভাঁজে একরাশ মিষ্টি আবরণ হয়ে বসে আছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরপরই মা একদিন সন্ধ্যাবেলা বলল, রোববার একটা ছেলে আসবে তোমাকে দেখতে, দুপুরে স্নান করে বসে থেকো। রাই চমকে উঠল না। সে জানতো
এটা আসবে, কিন্তু সে ঠিক করেছিল এবার সে কিছু বলবে, প্রথমবারের মতো নিজের জন্য। রবিবার, রোদের আলো বেরিয়ে ঘর ঢুকছে কিছু অতিথির চেহারা। বাড়ির মেঝে ধুয়ে পাটি বাতা হয়েছে। রায় সাজানো শাড়ি পরে খাবারের থালা নিয়ে ঘরে ঢুকলো। তার চোখ ছিল সোজা, মাথা নিচু নয়। ছেলের মায়ের প্রশ্ন, তোমার রান্না করতে ভালো লাগে? রায় হেসে বলল, রান্না ভালো লাগে, কিন্তু স্বপ্ন রান্না করে খেতে চাই না। ঘরে হঠাৎ এক ধরনের কৌতূহল হাসি ছড়িয়ে পড়ল। কেউ হেসে উঠল চাপা স্বরে, কেউ কেসে উঠল। সেই মুহূর্ত রায় থালা রেখে দাঁড়িয়ে পড়ল। আমি এই বিয়ে করব না। আমার এখনো অনেক কিছু শেখার বাকি আছে, অনেক দূর যাওয়ার ইচ্ছে আছে। আপনারা সবাই যদি এক মুহূর্ত থামেন তাহলে আমি চলে যেতে পারি। সেই মুহূর্ত যেন সময় থেমে গেল। মা হতবাক, ঠাম্মা চোখে জল। বাবার মাথা নিচু করে বসেছিলেন, কিছু বলছিলেন না। রায় ধীরে ধীরে নিজের ঘরে ঢুকে গেল, কিন্তু জানতো এই নীরবতা একটা নতুন শব্দের জন্ম নিল। এটা ছিল তার জীবনের প্রথম প্রতিবাদের শব্দ। রাতের খাওয়ার পর বাবা ধীরে এসে তার পাশে বসলেন। তোকে আমি কোনোদিন না করিনি, কিন্তু আজ তুই আমায় না করতে শেখালি। সেই রাত রায়ের জীবনের প্রথম বিজয়ের রাত। তার প্রতিবাদ কোনো অশ্রদ্ধা ছিল না, ছিল নিজের স্বপ্নকে রক্ষা করার সাহস। সেই সাহস আজও তার স্বপ্নের বড় সম্পদ। সাদা অ্যাপ্রন, সবুজ স্বপ্ন। প্রতিবারের পরের পথটা সহজ ছিল না। গ্রামের কটূক্তি, আত্মীয়দের চাপ, আত্মবিশ্বাসের দোলাচল রায় একা লড়েছে। তবে তার মনের ভেতরে একটি শব্দ ছিল, পারবো। কলকাতার এক নার্সিং কলেজে ভর্তি হলো সে। সরকারি অনুদানেও বাবার সহায়তায় সে 3 বছরের প্রশিক্ষণ নিল। সাদা অ্যাপ্রন পরার প্রথম দিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে রেখে রায় হাসল। আমি রায়, আমি নিজেকে তৈরি করেছি। তার চোখে তখন সবুজ স্বপ্ন, সমাজে কিছু করার, অন্য মেয়েদের পাশে দাঁড়ানোর। কষ্ট ছিল, রাত জাগা ছিল, কিন্তু ক্লান্তি ছিল না। সে জানতো এই পরিশ্রমের মূল্য আছে। নার্সিংয়ের প্রতিটা ক্লাসে, প্রতিটা প্র্যাকটিক্যালে রায় যেন নিজেকে নতুনভাবে খুঁজে পেত। সে শিখেছিল মানুষের কষ্ট শুধু ব্যথার নয়, ভাগা আশা, হারানো মানুষ, অর্থহীন জীবনের কষ্ট, এগুলোকেও জোড়া দিতে হয়। আর একজন নার্স সেই জোড়াটাই শেখে। তার রুমমেটরা শহরের বড় বড় বাড়ি থেকে এসেছিল। অনেকেই প্রথমে তার গ্রাম্য উচ্চারণ নিয়ে হাসত, কিন্তু যখন হোস্টেলের মেয়েরা অসুস্থ হতো, রাই ছিল সবার প্রথম সেবাদাত্রী। তখন কেউ আর উচ্চারণ শুনতো না, শুধু একটাই পরিচয় থাকতো, রাই, আমাদের রায় দিদি। সময়ের সঙ্গে সঙ্গে সে কোর্স শেষ করলো সফলভাবে। প্রশিক্ষণ শেষে একটি সরকারি হাসপাতালে চাকরির ডাক এলো। শুরু হলো নতুন অধ্যায়। বাবা যখন ফোনে বলেছিল, তুই সরকারি চাকরি পেয়েছিস, শুনে লোকজন বিশ্বাস করতে চায় না রে, তখন রায় শুধু হেসে বলেছিল, বলে দিও আমি এখনো স্বপ্ন দেখেই চলেছি। 3 বছর কেটে গেল সরকারি হাসপাতালে। রায় এখন আত্মবিশ্বাসী, পরিপূর্ণ, পরিণত। তার কণ্ঠে ঝরে পড়ে অভিজ্ঞতার দৃঢ়তা, চোখে স্বপ্নের দীপ্তি। ছুটির দিনগুলোতে এখন আর বাড়ির লোকজন ওকে বলে না, তুই একটু আলাদা হয়ে গেছিস, বরং বলে, তুই আমাদের গর্ব রে রায়। গ্রামে ফিরলে আজকাল আর কারুর ঘরে বসে থাকতে হয় না রায়কে। মাঠে, উঠোনে, স্কুলে, যেখানে সে যায়, ছোট ছোট মেয়েরা দৌড়ে এসে ঘিরে ধরে তাকে। রায়দি, আপনি কি সত্যিই ডাক্তার? দিদিদের মতো কাজ করেন? আপনি কি সত্যিই শহরে থাকেন? রায় মুচকি হাসে, সবার হাতে চকলেট গুঁজে দিয়ে বলে, শহরেও থাকে মাটির গন্ধ, আর আমি তোমাদেরই মতো। গ্রামের বাবা মায়েরা আজকাল মেয়ে জন্মদিন পালনে পিছিয়ে থাকেন না। তারা জানেন রায়ের মতো মেয়েরা বদল আনতে পারে সমাজে। অনেকে আজ নিজের মেয়ের স্কুলে ফি জোগাড় করে, অনেকে আর ছোট বয়সে বিয়ের কথাটা তোলেন না। রায় যখন পেরেছে, আমার মেয়েও পারবে,
এই বিশ্বাসটাই রায়ের সবচেয়ে বড় প্রাপ্তি। কেউ জিজ্ঞেস করলে বলে, আমি তো শুধু নিজের জীবনটা বদলাইনি, এখন চাই আরো কিছু জীবনে আলোর দিশা দিতে। আজও রায় বিয়ে করেনি। অনেকে জিজ্ঞেস করে, তোমার তো চাকরি, রূপ, স্বভাব, কোনো কেন এখনো একা? সে হেসে বলে, একাকিত্বে ভয় পায় না, নিজের স্বপ্ন না পাওয়ার ভয়টাই বড় ছিল বরাবর। তার মা বাবাও এখন বিয়ের প্রসঙ্গ তোলেন না। তারা জানেন তাদের মেয়ে জীবন গড়েছে এবং আরো অনেক জীবন গড়ার জন্য রাই আজ অনুপ্রেরণার নাম। একদিন যে মেয়েটি ভয় পেত, আর সে মেয়েটাই হয়ে উঠেছে সাহসের প্রতীক। যে মেয়েটি বিয়ের পাত্রী ছিল, আর সে সমাজ বদলের এক পথিকৃৎ। আজও সে নিজের ব্যাগে রাখে সাদা অ্যাপ্রনটা, আর হৃদয়ে ছোটবেলার সেই ঝুড়ি ভর্তি আলো। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।